আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 196তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে এবার ইরফানের সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকবে। ইরফানকে দেখা যাবে সে রিয়াকে দেখতে তাদের বাড়িতে এলে রিয়া ইরফানকে নিয়ে ডাইনিং টেবিলে খাবার খেতে বসবে। তখন রিয়া ইরফানের সাথে তাদের বাড়িতে যেতে চাইবে এবং তার বাবাকে উদ্দেশ্য করে বলবে, দেখো না ইরফান, এজন্যই পাপাকে বলি ড্রিঙ্ক কম করতে, এমনিতেই তার বয়স হয়েছে, কিছুই সে এখন মনে রাখতে পারে না। তার মেয়ের যে একটা শ্বশুরবাড়ি আছে সে এখন সেটাও ভুলে গেছে। একথা শুনে ইরফান বলবে, রিয়া তুমি এসব কি বলছো, তোমার মাথা কি ঠিক আছে? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবের বউ অর্থাৎ মিথিলা গ্রামে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যার কাছ থেকে মিথিলার মা মিথিলাকে বিয়ে দেওয়ার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে, সেই ফয়সাল নামক লোকটিকে দেখা যাবে সে এবার মিথিলা ও তার মাকে খুঁজতে খুঁজতে পল্লবদের বাড়িতে চলে আসবে। পল্লবদের বাড়িতে এসে সে মিথি মিথি বলে ডাকতে থাকলে তখন মিথিলার মা ফয়সালকে বলবে, মিথি এখন আসতে পারবে না, আপনাকে বলেছি না আমাকে কিছুদিন সময় দেন, আপনার একটা টাকাও ঋণ রাখবো না, সবই ফেরত দিয়ে দেব। তখন সেই ফয়সাল নামক লোকটি বলবে, আর একদিনও না, হয় আজ এই বাড়ি থেকে সব টাকা নিয়ে যাব, না হয় মিথিলাকে নিয়ে যাব। ওইদিকে মিথিলা পল্লবের কাছে এই বিষয়ে টাকা চাইলে ঠিক তখনই পল্লবের কানে এই কথাগুলো ভেসে আসলে পল্লব উপর থেকে দাঁড়িয়ে দেখতে পারবে যে একজন লোক বাড়িতে এসে তার মায়ের গায়ে হাত তুলছে। আর এটা দেখে পল্লব দৌড়ে নিচে এসে সেই লোকটির গায়ে হাত তুললে সেই ফয়সাল নামক লোকটি পল্লবকে বলে উঠবে, মিথিলা আমার বউ, সারা গ্রাম জানে, আমার গ্রামের প্রত্যেকটা লোক জানে এই মিথিলার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর এজন্য ওর মা আমার কাছ থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়েছে। একথা শুনে পল্লব মিথিলার কাছে এই কথাগুলো সত্য কিনা তা জানতে চাইলে মিথিলা বলবে, পল্লব তোমাকে আমি সব কিছু খুলে বলছি, তার আগে এই লোকটিকে বাড়ি থেকে বিদায় করো। তখন সেই ফয়সাল পল্লবকে বলে উঠবে, এত কথা শোনার সময় নেই, বল কাকে ছেড়ে দিবি, বউ, টাকা নাকি তোর বাপ? তার মানে ফয়সাল নামের এই লোকটি পল্লবের বাবাকে কিডন্যাপ করে রেখেছে। ফয়সালের মুখে এসব কথা শুনে সবাইকে দেখা যাবে তারা অনেক বেশি ভয় পেয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।